জি, পরবর্তী প্রশ্ন, মুহররম মাসকে কেন আল্লাহর মাস বলা হয়েছে? জি, খুবই গুরুত্বপূর্ণ আরো একটি প্রশ্ন। মুহররম মাসকে কেন আল্লাহর মাস বলা হয়েছে? প্রত্যেকটা মাসই আল্লাহর মাস। তারপরেও বিশেষভাবে মুহররম মাসকে হাদিসের মধ্যে আল্লাহর মাস বলে আখ্যায়িত করা হয়েছে। যেমন হাদিসের মধ্যে আসছে, আফজালুস সিয়ামি বা'দা রমাজান শাহরুল্লাহিল মুহররম। রমজানের রোজার পরে সর্বোত্তম রোজা আল্লাহর মাস মুহররমের রোজা। অতএব মুহররম মাসকে বিশেষভাবে আল্লাহর মাস বলার কারণ কি? বিশেষ বৈশিষ্ট্য মণ্ডিত, মর্যাদাপূর্ণ বা ফজিলতপূর্ণ এটা বোঝানোর জন্যই এটাকে আল্লাহর মাস হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এটা বোঝার জন্য আমরা এই উদাহরণ বুঝতে পারি যে সমস্ত মসজিদগুলো আল্লাহর ঘর, তারপরেও বিশেষ ফজিলত বা বিশেষ বৈশিষ্ট্য থাকার কারণে বাইতুল্লাহকে আমরা আল্লাহর ঘর বলে থাকি। অতএব বাইতুল্লাহ যেমন আল্লাহর ঘর, সমস্ত মসজিদও তেমন আল্লাহর ঘর। কিন্তু বাইতুল্লাহকে আমরা বিশেষভাবে বাইতুল্লাহ বা আল্লাহর ঘর বলে থাকি।